আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি আলু ভাজি। শীতকালে জানোই তো আলু ভাজি অনেকটাই মজা লাগে। তো আমি ধনিয়া শাক দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। তো দেখো এত শীত যে আমার বিড়ালটাও অন্য কোনো জায়গায় যাচ্ছে না, শুধু রান্নাঘরেই ঘুরঘুর করে। তো আমি তো ধনিয়া শাকটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, আপুরা তোমরা মনে করে একটা লাইক দিও। কেন জানি তোমরা কেউই লাইক দিতে চাও না, দেখা যায় লাইকের চাইতে কমেন্টটাই বেশি আসে। আর অর্ধেক লাইক অর্ধেকের চাইতেও বেশিটা আসে কমেন্ট। যদি লাইক পরে দেখা যায় আমার হয়তোবা 30টা, দেখা যায় কমেন্ট আসে 60টা। তো এত ভুল কিভাবে করো তোমরা আমি জানি না। তো এরকমটা করো না প্লিজ। সবাই সবার পাশে থাকবো আমরা, তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো। তো আমার ভাজিটা নামানো শেষ। এবার আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এই তো দেখো আমি এগুলোকে কষিয়ে নেব। তো এত প্রচুর পরিমাণে শীত পড়েছে আপুরা, তোমাদের ওখানে কীরকম শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই তো আমার তরকারিটা কিন্তু রান্না করে নেওয়া শেষ। তো দেখো, তো এবার আমার মেহমান কি করছে দেখো। তো আমি নুডলস রান্না করে দিছি। তো খেয়ে দেখো আমার বিড়ালের বাচ্চার সাথে কি করছে। তো ভিডিও করতে দেখেই সে আবার রাগ করে চিরুনি চিরুনি দিয়ে দিয়েছে। তো পাশে আমি যেখানে থাকি সেখানে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা বাস করি। তো এই তো তো খ্রিস্টানদের বাড়ি আমার বাড়ির থেকে কিছুটা দূরে। তো আমি ভাবলাম একটু দেখে আসি। তো তার জন্য গিয়েছিলাম। তো দেখো তাদের বড়দিনের যে উৎসব কীভাবে তারা পালন করে। তো আমার যে মেহমান আসছিল তারা বলছিল চলো খালামণি একটু ঘুরে আসি। তো তারপর নিয়ে গেলাম। তারা কোনো দিন এরকম সামনাসামনি দেখে নেই, শুধু মোবাইলেই দেখেছে। তারপর নিয়ে গেলাম। এই তো আমরা সবাই ঘুরতে এসেছি। তো দেখো এরা আবার কবরে উপরে বাতি দেয়, কিন্তু আমাদের মুসলিমদের তো এরকম কোনো ধর্ম নেই যে কবরে বাতি জ্বালানো যায়। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।